যদি আল্লাহ তাআলা জমিন সৈদার জায়গা থাকতো বেটিন তোর অর্ডার দেওয়া হইল না তোমার তান স্বামীর ফার মধ্যে সজিদা করো সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বই হল যদি একবারে রাবিয়া বছরই বনে যাও আর যদি কোনো কর্ম দিয়া স্বামীর মন্ডে বেজার করিলাও আমার প্রধান আছে মা বই হল রাবিয়া বছরী তুই মই বেটি না যে রাবিয়ারে আপনার বয়তুল্লাহ আগুয়াই আনিছে আপনার জিদ্দাত তাকিয়া মা বই হল খেয়াল করে শুনবাম ও বছর হাসন বছরে গেছন হজ গিয়া তো আপনার বয়তুল্লাহ শরীফ পাইন না সজিদাত পড়ে চকর ফানে চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ আরো তো কতবার হজ আইসো রে মনিব আল্লাহ ও জায়গার মধ্যে বয়তুল্লাহর ঘর খান্তা পাইলাম এই বছর কেতার লাগে বয়তুল্লাহ খান্তা পাই নাও ও হতা হইয়া ভাই হল হাসন বছর আপনার সজিদাত পড়িয়া আপনার চকর ফানে চাল্লা যারা যারা খান দিলাও বুজুর্গ হলার ভাই হল ও সময় আল্লাহ থেকে বাজাইল হাসন বছরে হেন সজিদাত পড়িয়া খান দিও নাও আমার আশুকে রাবিয়ায় যাও রাবিয়ারে গেছনকে বয়তুল্লাহ জিদ্দাত থেকে আগুয়াইয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোন হল খেয়াল করে শুনবা রাবিয়া বছরে তুই মুই বেঠি নাই যেমনে খালি জিদ্দাত গেছন আল্লাহ বয়তুল্লাহর গড়ে অর্ডার করলার বা বয়তুল্লাহ তুমি জলদি ঘুরি যাও আমার রাবিয়া ইয়াসন জিদ্দাত ও জিদ্দাত থেকে গিয়া তুমি আপনার রাবিয়ারে গিয়া আগুয়াইয়া আনো সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বোন হল যদিও খাস্তা রাবিয়া বছরই বনে যাও আর কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মন্ডে বেজার করিলাম মা বোন হল ইয়াদ রাখিও ব্যস্ত ভাইতা না ব্যস্তর গন্ধ ভাইতা না নাউযুবিল্লাহ। যে রাবিয়া বছরই আপনার বয়তুল্লাহ জিদ্দাত তাকে আগুয়াইয়া আনছে আমার প্রধান আছে মা বোন হল যদি ও রাবিয়া বছরই এখনে বনে যাও এটা বন করো আমার আছে আগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রধান আছে মা বইন হল যদি একবারে রাবিয়া বছরই বনে যাও যে রাবিয়ারে বয়তুল্লাহ জিদ্দাত থেকে আগুয়াইয়া আনছে আর যদি কোনো কর্ম দিয়া স্বামীর মন্ডে বেজার করিলাও ব্যস্ত ভাইতা না ব্যস্তর গন্ধ হইতা নাই এর লাগে মা বইন হল শরীয়ত আইছে বেটিন তোর ব্যস্ত এটা হলো আপনার স্বামীর ভার তোলে মা বইন হল যদি খাস্তা রাবিয়া বছরই হয়ে যাও যে রাবিয়াট আপনার শুধু রাবিয়া বছরই নাই যে ফাতিমা টিয়া যাইতে সময় নবী যে কইতা মাই ফাতিমাও যে সময় ফাতিমা তুমি আমার দ্বারা দিয়া টিয়া যাও ও সময় খালি ফাতিমা আমি বোধ হয় আমার না খোয়া জন্নতর খুশবু লাগে হো সুবহানাল্লাহ। আমার প্রধান আছে মা বইন হল যে ফাতিমা আটিয়া যাইতে সময় নবী যে কইতা ফাতিমা যে সময় তুমি আমার দ্বারা দিয়ে আটিয়া যাও ও সময় আমি বোধ হয় আমার না খোয়া জন্নতর খুশবু লাগে হোক সুবহানাল্লাহ। আমার প্রধান আছে মা বইন হল যে ফাতিমার শরীর থেকে বার হয়েছে আপনার জন্নতর খুশবু শুধু তাও নাই ভাই হল ফাতিমারে আল্লাহ সালাম দিলাম জিব্রাইল আমিন কইলা জিব্রাইল তুমি জলদি করে যাও মোহাম্মদ রেগে জানাও 1 নম্বরে আমি আল্লাহ ফাতিমারে সালাম দিলাম সুবহানাল্লাহ। 2 নম্বরে কাল কিয়ামতের দিন তান উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইবা ইতা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইতাম সুবহানাল্লাহ। মা বোন হলে হাত রাখিও যে ফাতিমার শরীর থেকে জন্নতর খুশবু বার হইছে যে ফাতিমারে আল্লাহ সালাম দিছন মা বোন হল যে ফাতিমারে আল্লাহ জন্নতর বেস্তি বেটিন তোর সর্দার বানাইতাম ও ফাতিমার হজরত আলিয়া মা বোন হল ঘরের মধ্যে স্বামী স্ত্রী মাত খটা খাটাখাটি হয়ে গেছে আর হজরত আলী আপনার ফাতিমার উপরে গুসা করিয়া আপনার ঘর থেকে বার হইয়া গেছেন গিয়াও ও সময় নবী যাইছেন ফাতিমার বাড়িত
আইয়া কইলা ফাতিমা আমার দামান হজরত আলী খানক। ও সময় ফাতিমা কইলা আব্বা জান আপনার দাম দে সামান্য আমার উপরে গুসা করিয়া আব্বা জান ঘর থাকি আপনার বারোইয়া গেছন গিয়াও। ও সময় নবী কইলা ফাতিমা একটা কথা মাই তুমি ইয়াদ রাখিও, যদিও তোমার আল্লাহ সালাম দিছন মাই তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর, আর কাল কিয়ামতের দিন আমার উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইতা ইতা সারা বেস্তি বেটিন তোর সর্দার আল্লাহ ফাতিমা তোমারে বানাইতা। কিন্তু মা তুমি একটা কথা ইয়াদ রাখিও, যদি আমার দামান হজরত আলী তোমার ঘরে বেজার থাকুন আর এই অবস্থাত ফাতিমা তুমি যদি মারা যাও আমি মোহাম্মদের জনজা হরতাম না। আল্লাহু আকবার। মা বইন হল খেয়াল করি আপনারা বাড়ির থেকে শুনবা, অনেক মা বইন হলে স্বামীরে 60টা পয়সার দাম দিন না। অনেক মা বইন হলে স্বামীরে গাইলাইন। মা বইন হল খেয়াল করি আপনারা শুনবা যে ফাতিমা শরীর থেকে জন্নতর খুশবু বার হয়েছে, ও ফাতিমারে আপনার নবীজে কইছেন মাই ফাতিমা যদি আমার দামান হজরত আলী তোমার ঘরে বেজারটা হইন আর এই অবস্থা যদি মাই তুমি মরি যাও আমি মোহাম্মদে তোমার জনজা হরতাম না। ও কথা কইয়া নবীজে কইলা মাই আমার তোমার স্বামী আলী কোন রাস্তা দিয়ে গেছন? ও ফাতিমা কইলা আব্বা যান গুসা করি দেন ও দরজা আপনার ও রাস্তা বার হইয়া গেছন। মা বোন হল বাইর থেকে শুনবা নবীজি আপনার খুঁজাই খুঁজাই গিয়ে আপনার মসজিদ আপনার হজরত আলী রে পাইলা আপনার মসজিদর ভিতরে মসজিদের ভিতরে বইছন আর অনর্দম খালি হজরত আলী খালি জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় আপনার নবীজিকে পাইলা হজরত আলী মসজিদে বইয়া আপনার জিকির খতরা নবীজি আপনার হজরত আলীর গিয়ে আপনার সালাম দিলা। সালাম দিয়া আপনার হজরত আলীর আতদরিয়া কইলা আলী খেয়াল করে শোনো, যদি আমার ফাতিমার উপরে বাবা তুমি বেজার থাকো আর এই অবস্থা যদি আমার ফাতিমার মৌত হয়ে যায় আমি মোহাম্মদে আপনার ফাতিমার জনজা হরতাম না, তুমি জলদি করিয়াও। মা বোন হল ইয়াদ রাখিও নবীজি হজরত আলীর রাতের মধ্যে দল্লা মসজিদ থেকে লইয়া আপনার বাড়িতে আইলা। আয়া কইলা ফাতিমা অতি সত্তর তুমি আর তোমার স্বামী হজরত আলীর মন খান তুমি খুশি করিলাও। আর আলীর নবীজি কইলা হজরত আলী অতি সত্তর তুমি ফাতিমারে মাফ করিয়া দেও। যদি তোমার স্ত্রীর উপরে তুমি বেজার থাকো, যদি আমার ফাতিমার উপরে বাবা তুমি বেজার থাকো আর এই অবস্থা যদি ফাতিমার মৌত হয়ে যায় ফাতিমার লাগে নবে তারাম হয়ে যাইব আর দুজখ হওয়া জীব হয়ে যাইব কি নাউজুবিল্লাহ। এর লাগে মা বইন হল স্বামীর লগে মারতে সময় ডরাই ডরাই মারতায়, স্বামীর লগে মারতে সময় খাফি খাফি মারতায়। মা বইন হল অনেক বেটিনতে মায়ের খাইন মুখর কারণে, অনেক বেটিনতে মায়ের খাইন মুখর কারণে লক্ষ্মীনগরের মা বইন হল আজ একটা ওষুধ হইয়া যাইয়ার দেখরায় তোমার স্বামী ওলা গরম হইছন ও তোমার নগদ আপনার মারা আরম্ভ হতা। ও সময় আপনার স্বামীর মুখে দিয়ে চাইয়া চাইয়া গুয়ামরি আনি দিয়া কইও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তো দেখি আর আপনার যে পরিমাণ গুছা উঠছে না মারলে তো দেখি আর মানতা নাই কেউ মারো, কিন্তু বিয়ালে তুমি আমার বেদনার ওষুধ আনিয়া দেওয়া লাগবো। শুনছেন ই বেটায় আর ই বেটিরে মারবো নি। আর বেটা তোরা গরম হইতো যদি বেটা তোরা গরম হইতো যদি বেটি উঠে সইয়া দেখ রে এগো বোবানি হুরি বেটি সইয়া দেখ তো লস্কর গোষ্ঠী হইরে হেরাইমু এগো বোবানি হুরি বেটি হইবারে বাবা আমার লস্কর গোষ্ঠী তুলি লাইছে রে। এতে আপনার জানিরগুলোর 3 কেয়ার যায় যাইব কিন্তু তানে হাতাই লইতাম। সহনপুর মাদ্রাসা যখন আসলাম এরা মাদ্রাসা সন্ধ্যাত গেছি গিয়া হইলাম বেটায় আর বেটি খালি উঠানো, বেটিয়ে লইছে খর আর বেটা লইছে উকুট। খালি জোর মুঠ আপনার বেটা বেটিরে আপনার বাড়াবাড়ি বইলার আমার চকুর সামনে দেখলাম হাসছে বেটা 3 গু বাড়ি দিয়া বেটিয়ে সইয়া চা খঞ্চাইন ভাষা বাক্য রয়েছে নি। তো কিছু বেটিনতে মায়ের খাইন মুখর কারণে মা বইন হল আমি যে ওষুধ হইলাম ইলা যদি বেটিনতে স্বামীর লগে ব্যবহার করো তো ই গরু আপনার লাইলা মজনুর ফেম লাগবো। ই গর থাকি হুয়া যেগু জন্ম লইব গিয়ে আপনার হিরণ খাইতো নাই। এই গর থাকি যে হুড়ি জন্ম লইব এগু আপনার বেঘর্দ হইতো নাই।
ই ঘর থেকে যে হুড়ি জন্ম এই মার ঘর থেকে যে হুড়ি জন্ম লইব ইকে কোনোদিন আপনার স্বামীর না ফরমানি হতো নাই। এর লাগে মা বই নকল বেটিন তোর বেশ তুই থাকলো স্বামীর ঘর তোলে। স্বামীর যদি বিনা ইজাজতে এক বেটি আপনার ঘর থেকে বারোইয়া আপনার এক বাড়ি থেকে আরেক বাড়ি যান গিয়া আল্লাহ রসুল ফরমাইছেন এই বেটি আপনার বেশ থেকে আপনার দুজক ফলা মারি দিছ নাউজুবিল্লাহ। এর লাগে মা বই নকল আওলাদর কারণে মা বাবার বেশ আর আওলাদর কারণে মা বাবার দুজক। আর নেক আওলাদ রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আখেরাতও সম্মান। আমার মা বই নকল আপনার আল্লাহর বন্দা যাইত্রা আপনার হজ যাইতে সময় তান স্ত্রীরে কইলা এক নম্বরে তুমি নমাজের সময় নমাজ পড়িও, আর 2 নম্বরে আপনার কোনো জরুরতে পাইলে আপনার জরুরত করিও, পেশাব পায়খানা করিও, আর 3 নম্বরে তুমি আমার লগে নমাজ পড়ি দোয়া করিও, আর 4 নম্বরে বিবি যান তুমি বাড়ির থেকে বারোই আপনার কোনো বাড়ির যাইবে না। মা বইন হল ও 4টা জিনিসের ইজাজত দিয়া আল্লাহর বন্দা গেছন গি হজ। 1 দিন 2 দিন 3 দিন হয়েছে বাড়ির থেকে আপনার গেছন, আর হঠাৎ আপনার বাপ বেমার হইছন। ও আপনার বাপে আপনার বড় ছেলেরে কইলা যাও আমার বড় হুড়ি গুতারে লইয়াও, আর ও কথা আমার হুড়িরে গিয়া কই আমার জানে বড় খান্দার আমি মনে কই বাঁচতাম নাই। শেষ দেখা খান্তা আমার হুড়িরে কইয়া ইয়া দেখতো। ও বড় ভাই আইয়া যে সময় আপনার বোনরে খবর কইছন, খোয়ার লগে লগে আপনার বোন কইলা ভাই তুমি যাও বাজানরে গিয়া কইও আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামীর ইজাজত নাই, যাও বাজানরে গিয়া কইও আমি তার লগে সলাতুল হাজত নমাজ ধরিয়া দোয়া করমু। হোকা সুবহানাল্লাহ। মা বইন হল দেখো কুয়া বাপ বেমার আল্লাহর বন্ধে খবর পাইছন কিন্তু বাপরে দেখাত গেছন না। 2 নম্বর দিন আল্লাহর বন্ধা আবার ঘরে কইলা বাবা যাও ফুড়ি গুতারে কইও আইতো আইয়া খালি আবার মুখ কান দেখবো আর যাইব গিয়া। ও 2 নম্বর দিনও আপনার বাই আইয়া খবর কইছন। 2 নম্বর দিনও আল্লাহর বন্ধে আপনার শকর ফানে সাল্লাহ খান্দিলার কইলা বড় ভাই যাও ইনো আমার স্বামীর অর্ডার নাই, যদি আমার স্বামীর অর্ডার স্বামীর ইজাজত ছাড়া আমি ঘর থেকে বারে যাই গিয়াও আমি বেশ থেকে দুজকে ভরা মারে দেব। ভাই তুমি যাও বাজান ডে গিয়া কইও আমি তার লগে নমাজ পড়ি দোয়া করমু। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল নমাজে যত বুড়া কাম আছে যত বেহায়ামি আছে এটা সারাত থাকি আপনার নমাজে বাঁচাইলাই। যত বিপদ আপদ আছে বুজুর্গ খনার ভাই হল বালা মুসিবত আছে যদি নমাজুল্লাহ খান হরি আমরা দোয়া করিলাই ইনশাআল্লাহ নমাজে এটা সমস্যারে সমাধান করে দিলাই। হোক সুবহানাল্লাহ। বুজুর্গ হল ভাই হল ও 2 নম্বর দিনও আল্লাহর বন্দি আপনার বাবা বেমার খবর পাইছেন কিন্তু আল্লাহর বন্দি গেছেন না। 3 নম্বর দিন আপনার বাপ মারা গেছন। ও বড় ভাই কইল বোন 1 নম্বর দিনও গেলায় না, 2 নম্বর দিনও তোমার খবর কইলাম তুমি গেলায় না, এখন বাজান মারা গেছন আও বাজানোর মুখ কান্তা দেখি আইবাই। ও সময় আল্লাহর বন্দে মা বইন হল সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দে আপনার শকর ফানে সাল্লাও খান্দিল আর কইলা ভাই জলদি করে যাও। নবীজে ফরমাইছেন 3 খামডারি খরচা নাই। 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন নমাজের সময় হওয়ার লগে লগে নমাজ পড়ি লইতায়, আর 2 নম্বরে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে আপনার সাথে দিলাইতায়, আর 3 নম্বরে মানুষ মারা যাবার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলাইতায়। বড় ভাই জলদি করে যাও অতি সত্তর বাজান কম সময়ের ভিতরে আপনার দফন করিলাও মাটি দিলাও, আর আমি বাজানোর লগে নমাজ পড়ি দোয়া করমু। সুবহানাল্লাহ। মা বইন হল ও তো আল্লাহর বন্দি আপনার 3 নম্বর দিনও আপনার বাপরে দেখাত গেছন না। কোরআন শরীফ পড়িয়া সলাতুল হাজত নমাজ পড়িয়া আর সলাতুল তওবা নমাজ পড়িয়া আল্লাহর বন্দি বাজানোর লগে দোয়া করছেন। সুবহানাল্লাহ। মা বইন হল যে সময় আল্লাহর বন্দি রাত ঘুমাইছন আপনার তাজুদর নমাজের সময় লাগছে বনিন হল ও সময় আল্লাহর বন্দে স্বপ্ন দেখেন বাপ অত সুন্দর ফলঙ্গ বাত সেরা খালি আপনার চন্দ্রের মতন দীপ দীপ করে। সুবহানাল্লাহ। সোনার ফলং ও সময় আল্লাহর বন্দি আপনার শকর ফানে সাল্লাহ খান্দিলার কইলা বাজান বাজান তুমি নো মারা গেলাই আর অত সুন্দর ফলং বাজান তুমি কোন কর্ম দিয়া হইলাই তোমার সারা চন্দ্রের মতন দীপ দীপ হরের। ও সময় আল্লাহর বান্দায় হইলা ভরি মাই আমি 1 নম্বর দুজকি আসলাম, মাই আমি 1 নম্বর দুজকি বেটা, কিন্তু ভরি তুমি আমার দাম দর কথা তুমি মানিয়া রইছ মাই, তোমার স্বামীর বিনা ইজাজতে আমার তুমি দেখা তাইছ না মাই। 1 দিন 2 দিন বেলা খবর পাইলে আমি বেমার কিন্তু দেখা তাইছ না।
3 নম্বর দিন মরার খবর শুনছো, এরপরেও তুমি আমার দেখা তাইছো না। মাই তুমি আমার লগে নমাজ পড়ে দোয়া করছ, পরে তুমি তোমার মাই খেয়াল করি শুনো হলেন যার টুকরামে তোমার স্বামীর কথা মানিয়া থাকার কারণে, তোমার স্বামীর সম্মান করার কারণে গফড়ি তোমার বাবরে আল্লাহ মাফ করে দিলাইজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে পিতা মাতার জন্নতের সামান আছে হাদিস প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান, পূর্ণ শিক্ষা পিতা মাতার দিয়া যদি যান, ধন্য হবে পিতা মাতার হাসরের ময়দান। জাগো জাগো জাগরে মুসলিম, জাগিয়া কাটাও জ্ঞান। সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান। দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান। নমাজ রোজায় পিতা মাতায় না পাইবা ইহসান। পূর্ণ জবাবে দিতে হবে হাসরের ময়দান, আছে হাদিস প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল নেক আওলাদ রেখে গেলেন, দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান। এর লাগে আমার মা বোন হল কোনোদিন স্বামীর নাফরমানি করিও না, কোনোদিন স্বামীর নাফরমানি করিও না। আমার মা বোন হল নবীজ ফরমাইছেন 3 জায়গাতে আপনার রহমতর ফরিস্তা ইতা নাও। এই কথা শোনার লগে লগে আয়েশা সিদ্দিকা চকুর পানি চাল্লা যারা যারা খান্দিল আর কইলা, ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মধ্যে রহমতর ফরিস্তা ইতা নাও? ও সময় নবীজি কইলা, আয়েশা 1 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে স্বামী 83 জিল নাই, স্বামী 83 জিল নাই আয়েশা 1 নম্বরে যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, এই ঘর আপনার রহমতর ফরিস্তা ইতা না। নাউজুবিল্লাহ। মা বইন হল আয়েশা সিদ্দিকা চকুর পানি চাল্লা যারা যারা খান দিলাম। নবীজি কইলা, আয়েশা যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, আয়েশা এই ঘরের মধ্যে আপনার রহমতর ফরিস্তা ইতা নাও। 2 নম্বরে আয়েশা যে বাড়ির মধ্যে আয়েশা কুকুর থাকবো, এই বাড়ির মধ্যে আয়েশা রহমতর ফরিস্তা ইতা নাও। আর 3 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে আয়েশা জানদারের ফটো থাকবো, আয়েশা এই ঘরের মধ্যে রহমতর ফরিস্তা ইতা না। নাউজুবিল্লাহ। মাত বুঝা জাননি সাহাব হল নবীজি কইছেন, আয়েশা 1 নম্বরে আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মধ্যে রহমতর ফরিস্তা ইতা নাম? নবীজি কইলা, আয়েশা 1 নম্বরে যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, এই ঘরে রহমতর ফরিস্তা ইতা না। আর 2 নম্বরে আয়েশা যে বাড়ির মধ্যে কুকুর থাকবো, এই বাড়ি তো রহমতর ফরিস্তা আইতা না। আর 3 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে আপনার জানদারের ফটো থাকবো, এই ঘরের মধ্যেও আয়েশা রহমতর ফরিস্তা আইতা না। এর লাগে মা বোন হল ইয়াদ করিও কথাখান যেন ফলায় রাখিও। মা বোন হল যে ঘরের স্বামী স্ত্রীর দরবার থাকবো, নবীজি ফরমাইছেন এই ঘরের রহমতর ফরিস্তা আইতা না। এই গরু আল্লাহ কোনো আপনার ইঞ্জিনিয়ার দিতা না, মাস্টার দিতা না, ডাক্তার দিতা না, নমাজি হুয়া দিতা না, নমাজি হুড়ি দিতা না। আমার বুজুর্গ হলার বায়ু হল তেতই বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। উড়ির বাইন গড়ি তার জাহির বাইন মরিদ। মা হল যত আদবে থাকবায় আর যত ফর্দার ভিতরে থাকবায়, স্বামী স্ত্রীর মধ্যে যত মিল মহব্বত থাকবো, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ যে হুয়া গো জন্ম লইব বাই জেলা আব্দুল কাদের জিলানি মাগরিবার নমাজ হরিয়া মা বোন হল আপনার মসজিদ থাকি আপনার রোয়া নয়জন বাড়ি মুখা যাইত্রা। আর অসময় জিকির টান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলতে তো বাঘ ভাল্লুক আসলাম, যে সময় আব্দুল কাদের জিলানী আপনার জিকির টান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গল সারা বাঘ ভাল্লুকে আমার বুজুর্গ হল আব্দুল কাদের জিলানী লগইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোন হল বাবাই হল গেছন গর গিয়া কইলাম আম্মা জান আজ মাইজি যে সময় মাগরিবার নামাজ পড়িয়া মাই বাড়ি মুখর বানা হয়েছি আর যেমনে জিকিরর টান দিছে মাই জঙ্গলের যত বাঘ ভাল্লুক আসলা আম্মা জান যেমনি আমি রাস্তা দিয়ে মাগরিবার নামাজ পড়ি মাই রওনা দিছি আর যেমনে জিকিরর টান দিছি জঙ্গলের সারা বাঘ ভাল্লুকে লগইয়া না জিকির করলাম লগে লগে মা কইলা বাবা আব্দুল কাদের এটা তোমার ভিড়াকি না, এটা তোমার মার ভিড়াকি। তোমার মার কোনো দিন ফজরের নামাজ খোঁজা হয়েছে না, তোমার মার কোনো দিন ইশরাকর নামাজ মিস হয়েছে না, তোমার মার কোনো দিন ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত মিস হয়েছে না। বাবা এটা তোমার ভিড়াকি নাই, এটা তোমার মার ভিড়াকি। সুবহানাল্লাহ। মা বইন হল খেয়াল করো কোয়া যে আব্দুল কাদের জিলানী জিকিরর টানর লগে জঙ্গলের যত বাঘ ভাল্লুক আসলা সারা লগে ইয়া আপনার জিকির হল্লা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বইন হল সোনার থাকি মূল্যমান বেটিন, হীরার থাকি মূল্যমান বেটিন। নবীজি ফরমাইছেন বেটিন তোর এক তর্জমা হইল লুকাইল বস্তু, তারা আপনার লুকাইয়া থাকতাম। আমার মা বইন হল এক মাত আর দ্বিতীয় মাত হইয়া থাক লগে আল্লাহ রসুলে ফরমাইছেন যে বেটির গলার আওয়াজ 12 বেটা শুনিলেছে নবীজি ফরমাইছেন ই বেটি আপনার বেটার সমান হয়ে গেছে গিয়া। যে বেটির গলার আওয়াজ 12 বেটা শুনিলেছে নবীজি ফরমাইছেন ই বেটির খানি খবর সামনে দিলেও ভরবা না দিলেও ভরবা, কোনো বাধা নাই। আর এই বেটির ভেটো আল্লাহ আহমদ আলী দিতা না, এই বেটির ভেটো আল্লাহ ইঞ্জিনিয়ার দিতা না, নমাজি দিতা না। দিবা কুঙ্গু আপনার হো হিরণ খারা, তাঁশ খালারা, মদ খারা, জোয়াকু রোজা খারা, ও ওটা দিবা আপনার ডাকাই চোর। খেনে আপনার ফরমা নষ্ট হয়ে গেলে আপনার ফরমা যদি আপনার বালা থাকে ফাঁক যদি আপনার বাদও দিলাও তো ফরমা বালা থাকলে হিট বালা হয়ে যায়। বুজুর্গ খনার বায় হল জমিন যদি আপনার বালা থাকে আর টান আলি নিয়া যদি ন রইলাও বালা জমিন থাকলে 10 টান আলি যদি আপনার রইলাও নিয়া তো বেগকু দিয়া দান বালা হইবার আশঙ্কা আছে। মা বইন হল এর লাগে বেটিন যেত আপনার বালা হইবা, যেত আদবে থাকবা তারার ঘর থাকি আব্দুল কাদের জিলানীর মতো নলিও হল জন্ম লইবা। আমার বুজুর্গ হনার বায়ু হল আর গার মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজতে রাখিলাই। এর লাগে আপনারা এলাকা জেলা জেলা আপনার এই অঞ্চলে যারা মুরব্বী হল আছেন মুরব্বী হলের সম্মান করিও, বুজুর্গ হল মুরব্বী হলের সম্মান করিও, যারা মা হল আছেন মা হলের সম্মান করিও। এই এলাকাত আলিম হল থাকলে আপনারা আলিম হলের সম্মান করবা। আমার বুজুর্গ হলার বায়ু হল গার মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজত করিলাই। হজরত আলীর জবানাত গাঁর মধ্যে আপনার এক ঘটনা হইল, বিয়ার আগে আপনার এক বেটির ঘরে ফুয়া জন্ম হয়ে গেল। মা ফুড়িয়ে দেখলা এখন যদি গাঁর মানুষে শুনুন তো মহল্লার থেকে আউট করি লইবা। আপনারা খেয়াল করে শুনক, এখানে আমি আপনারা বেশি রক্ত লাগাইতাম নাই, এখানে আপনারা লম্বা সময় ওয়াজ শুনছেন আর মাতিলে দিল চিত্রি যায় সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাঁত বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থেকে আল্লাহ মানুষের হেফাজতে রাখিলাই। সাহাব হল বুজুর্গ হল দেখা গেল হজরত আলীর জবানাত গাঁর মধ্যে একটা ঘটনা হয়েছে, কুফাত একটা ঘটনা হইল। এক মেয়ের গরো বিয়ার আগে আপনার একটা ফুয়া জন্ম হয়ে গেছে, হোকা নাউজুবিল্লাহ। ও মা ফুড়িয়ে দেখলাম যদি রাইত ফুয়ানির বাদে তো মানুষে শুনবা হুরুতার খান্দন শুনবাম,
আর খান্দা যখন মানুষে শুনবা তখন তো গাওয়ালা বেরিয়া ধরবা হুড়ি বিয়া দিলে না তো হুয়া খানো হইলাই তো মহল্লা থেকে আউট করি লাগবা ও মা হুড়িয়ে বুদ্ধি হল্লা অগুনি আপনার সড়কও ফলাই দে তো আর কোনো মানুষে দেখতো না রাইট আপনার 2টার সময় বুজুর্গ হল ও মা হুড়িয়ে বুদ্ধি করিয়া ও আপনার ও হুরুতা নিয়ে আপনার সড়কও ফলাই তৈরি আইসন খায়া দেখলে মায়া লাগে না নি মাতো না যেন খায়া যায় অন মায়া যায় হো সুবহানাল্লাহ মা ঘুরিয়ে ফেলাইয়া অবাই সামান্য জায়গা আইস না আইতে সময় দেখলা একটা কুত্তা যার খালি কুত্তা তারকে আজিছে আর ও সময় আপনার মায় আপনার একটা পাত্তর দিয়ে আপনার ইট্টা মারছন সাপ এই পাত্তরের ইট্টাটা কুকুরের ঘুরে না পড়িয়া ও ছোট হুরু তার মাথাত পড়ছে হো আল্লাহু আকবার মাত বুঝা জাননি খায়া দেখলে মায়া লাগে না নি সামান্য জায়গা আপনার তুই আইসন আর ও সময় মা ভরিয়ে দেখলে একটা কুত্তা যার দেখলে কুকুরে জ্ঞাত খাইলেইব ও আপনার দূর হইয়া হাত দিয়ে একটা ইটা মারছন আর ইট্টাটা আপনার কুকুরের মাথাত না ভরিয়া ফড়ি গেছে আপনার ও হুরু সাবালগুর মাথাত সাবালে খান্দা লাগাইছে মা বুড়ি গুড়িয়া গেছন গিয়া আপনার সামান্য রিহুজির ভাত্তা চেঁচুইয়া ও হুরুতাগুর মাথার মধ্যে আপনার বড়া দিয়ে আইসন ব্যান্ডেজ দিয়ে আইসন ফরর দিন ফজরের নামাজের পরে আমার বুজুর্গ ওখানে বায়ু হল ও গ্রামের মধ্যে আপনার বৌদ্ধ নিয়ে মানুষ ফুয়াও নাই পড়িও নাই ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বন্ধা আপনার রাস্তা বার ওয়ানা হয়েছে সরাইয়া আছে শরীফ পড়ি পড়িয়া আপনার রাস্তা বার যার হোকা সুবহানাল্লাহ বেটা সামান্য আপনার রাস্তা ফজরের নামাজ পড়িয়া বিরাট দনীয় মানুষ ফজরের নামাজ পড়িয়া আপনার রাস্তা বা যাইত্রা সূরা ইয়াসিন শরীফ পড়ি পড়ি আল্লাহর বন্ধা গিয়া হইলা রাস্তার খান্দাতে একটা সবাল অত সুন্দর এক সুগরা আর মাথার মধ্যে আপনার রিফুজির ভাত্তা দিয়ে আপনার ব্যান্ডেজ দেওয়া আর হুরুতা গলা খান্দে আল্লাহর বন্ধা হইলারা আল্লাহর বন্ধা ভাইয়া হইলা আলহামদুলিল্লাহ বহুত বহুত শুক্রিয়া আল্লাহ আমার গইবি মাল দিলেই সঞ্জরে সুবহানাল্লাহ ও বাদশা আপনার ও জমিদারে নিয়া আপনার ও হুয়া করে আপনার ফালিলা আর নবীজে ফরমাইছেন 3 খামো দেরি করতায় না 1 নম্বর নমাজের সময় হওয়ার লগে লগে নমাজ পড়ি লইতায় আর 2 নম্বরে ছেলেমে উপযুক্ত হওয়ার লগে লগে বাবর লাগি ফরজ হইল আপনার ফুড়ি যখন বিয়া ফরজ হয়ে গেছে আল্লাহওয়ালা দিনদার নমাজি দামান চাইয়া আপনার ফুড়ি তারে আপনি সাথে দিলাইতায় আপনার লাগিয়া ফরজ জিলা যেমন আপনার ফুয়া যখন আপনার উপযুক্ত হয়ে গেছে বাবর লাগে আপনার ফরজ হইল আপনার ফুয়ারে উপযুক্ত আল্লাহওয়ালা নমাজি দিনদার এক মেয়ে চাইয়া আপনার ছেলেরে আপনি সাথে দিলাইতায় বাবর লাগিয়া ফরজ এই ছেলে মেয়ে যত গুনাহ করবা উপযুক্ত ফুয়ারে আপনার সাথী দাঁড়ায় না উপযুক্ত মেয়েরে আপনার সাথী দাঁড়ায় না এই ছেলে মেয়ে যত গুনাহ করবা এটা সারা গুনার দায়ী আপনার বাপ বনবা তো আল্লাহর বন্দায় ও ফুয়ারে আপনার ভালিয়া যখন ফুয়ার বিয়ার সময় হয়েছে আপনার কইনা বেটি চাইয়া আপনার ফুয়ারে আপনার শাদি দিছন শাদি দিয়ে আপনার যেই রাইতে আপনার স্ত্রী আপনার স্বামীর গরো নিয়া দিছন খালি স্বামীর গরো নিয়া যেমনি আপনার স্ত্রীরে দিছন আর স্ত্রীয়ে যেমনে স্বামীর মুখে দিয়ে চাইছন আর স্বামীয়ে যেমনে স্ত্রীর মুখে দিয়ে চাইছন ভাই লগে লগে আপনার দুজনে আপনার দরবার শুরু করছন এক দরবারে আপনার ফজর হোক আল্লাহু আকবার মাত বুঝা জাননি সাহেব হল স্বামীয়ে যেমনে স্ত্রীর মুখে দিয়ে চাইছন আর স্ত্রীয়ে যেমনে স্বামীর মুখে দিয়ে চাইছন দুজনে লাগাইছন দরবার এক দরবারে আপনার ফজরের আজান ও আপনার ও হুয়ার বাপ আপনার আইলা হজরত আলীর গেছে আইয়া আপনার বিচার দিলা হজরত আলীর কইলা হুজুর ফুয়া এক গুফাইছিলাম গইবি আল্লাহ দিসলা আর বিয়া দিয়া কইনা বেটি গুতা আনলাম যেমনি আপনার কইনা বেটি আপনার ফুয়ার গরো নিয়া দিছি ফুয়া যেমনে তার স্ত্রীর মুখে দিয়ে চাইছে আর বউকে যেমনে আমার ফুয়ার মুখে দিয়ে চাইছে ও স্বামী স্ত্রী দরবার শুরু করছেন তারা দুজনে আর এক দরবারে হজর পর্যন্ত দরবার করছেন সে ঘরের লগে মাতামাতি নাই দরবার আর দরবার হজরত আলিয়ে কইলা মারামারি হয়েছে না বলে না মারামারি হয়েছে না বলে খালি গালাগালি ও হজরত আলিয়ে কইলা যাও ও বেটিরে আমার কাছে ও বেটিরে ও ফুড়িয়ে করে আমার সামনে আনো আর লগে ফুড়ির মারেও আনিও মাত বুঝা জাননি সাহেব হল
গাঁৱত বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজত করিলেন। সাহাব হল, বুজুর্গ হল, যখন হজরত আলীয়ে খোয়ার লগে লগে আপনার ও মুরব্বী সাহেব গেলাম গিয়া আপনার ও খৈনা পিঠিরেও মারলা আর ও ফুড়ির মারেও আনলা। আনার লগে লগে আপনার হজরত আলীয়ে মা ফুড়িরে জিকার করলাম, ফইলা কইলা আমি যেখান কইমু তুমি তাইন সত্য মাত মাতিও, সত্য মাতে মানুষরে বাঁচায় আর মিছা মাতে মানুষরে ধ্বংস করে। আল্লাহ রসুলে ফরমাইছেন ভাই মিছা মাতার লগে লগে ও ভাই ৭০ মাইল দূর রহমতর ফরিস্তা হরিয়া যাইন হোক না। উজুবিল্লাহ। মিছা মাত আমরা কাছে আসেনি না, আসে না হোক না। গরো তাকে ফেরার সময় কই নানি ও আয়না গল হাঁটছে ফাঁস দিয়া, এটা অভ্যাস আমরা কাছে আসে না সাহেব হল। কিন্তু নবীজ ফরমাইছেন মিছা মাতার লগে লগে রহমতর ফরিস্তা ৭০ মাইল দূর আপনার মুখ থেকে হরিয়া যায় হোক না। উজুবিল্লাহ। হজরত আলীও কইলা, মা ফুড়িরও কইলা, তোমার তান একটা কথা আমি জিকার করমু, হাসা মাতিও মিছা মাতিও না। ও হজরত আলীও কইলাম, মা ফুড়িরও কইলাম, তোমার বিয়ার আগে একটা অঘটন হইল নি গো? বিলে জিও হুজুর। মারে জিকার করলা, তোমার ফুড়ির গরো বিয়ার আগে একটা ফুয়া হইল নি? বিলে জিও হয়। বিলে গু মা ফুড়িয়ে রাত ২টার সময় নিয়ে সড়ক ফালাইয়া তৈয়া আসলে নি? বিলে জিও হয়। বিলে সামান্য জায়গা আবার বাদে কুকুরে গু যাবা দেখিয়া আবার গুড়িয়া গেছলা নি? বিলে জিও হয়। বিলে কুকুরগু দাল লইবার আগে মা একটা ফাত্তর দিয়ে ইট্টা মাসলা নি কুকুরের? বিলে জিও হয়। বিলে ফাত্তরের ইট্টাটা কুকুরের মাথাত না ভরিয়া ও ছোটো সাবালকুর মাথাত ফসল নি? বিলে জিও হয়। বিলে লগে লগে মা ভুড়ি অন্তাকি সামান্য রিফুজির ফাত্তা চেঁচিয়া মাথাত বেন্ডিজ দিলা নি? বিলে জিও হয়। বিলে ও সুগরার মাথার চাও এখনো পর্যন্ত ইট্টার দাগ রইছে। ইগো তোমার স্বামী না, ইগো তোমার ফুয়া। ফুয়ার লগে তোমার শাদি হয়ে গেছে। ফুয়ারে কইলা, বাবা এই বেটি তোমার স্ত্রী না, এই বেটি তোমার মা, মার চোখ বানাইয়া দেখো। ভাই হল আর বুজুর্গ হল। আর ও ফুড়িরে হজরত আলীও কইলা, মা গো এই ফুয়া তোমার স্বামী না, এই ফুয়া তোমার মা। ফুয়ার লগে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার ফুয়ারে ফুয়ার চোখে দেখো। আর ফুয়ারে কইলা, বাবা তোমার মারে তুমি মার চোখে দেখো। ফুয়া মা কই আঞ্জা করি গলা বাদ ধরছে, খান্দি খান্দি আপনার হজরত আলীর ঘর থেকে আপনার বার হইয়া গেলা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হন আর ভাই হল, গাঁর মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজতে রাখিলেন। সুবহানাল্লাহ। যদি হজরত আলী কুফার থাকতা না তো কুফার অবস্থা কিত হইতো ছিল আপনারা কোয়া। এর লাগে ভাই হন বুজুর্গ হল, গাঁৱত আপনারা মুরব্বী হলের সম্মান করবা, আলিম হল থাকলে এরার লগে সম্পর্ক রাখবা। মই মুরব্বী মানুষ যারা আছেন এরার সমাজও আপনারা সম্মান ইজ্জত দিবা। এখন মুরব্বী হলো আপনার সমাজও গণন্যা, মুরব্বী হলো সমাজও গণন্যা। আমার বুজুর্গ হল আর ভাই হল, এখন অনেক জায়গাত দেখা যায় আম মানুষে মশলা দেওয়া শুরু করে দেয়। আমার বুজুর্গ হল, এটাও আপনার কেয়ামতর আলামত। এর লাগে বুজুর্গ হল আর ভাই হল, হিংসা নবীজ ফরমাইছেন, হিংসায় মানুষের নেক আমল দেওয়ালা খান ধ্বংস করে। জেলা আগুনে লাঠিরে জ্বালাইয়া আপনার চালি বানাইলায়, হিংসায় মানুষের নেক আমল দেওয়ালা ধ্বংস করিলায় হোকা। নাউজুবিল্লাহ। এখন সমাজে হিংসা হিংসি বেশ না কম হোকা, খালি আম মানুষের গেছে না নি? হ্যাঁ, জি না, জি না। মেশাবে মেশাবে হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, হরিববে হিংসা, ইলা সমাজ চলেন না নে সাহাব হল। আর নবীজ ফরমাইছেন, হিংসায় মানুষের নেক আমল দে ওলা খান ধ্বংস করে। যারা আগুনে আপনার লাঠিরে জ্বালাইয়া আপনার চালি বানাইলায়, হিংসায় মানুষের নেক আমল দে ওলা ধ্বংস করিলায়। আমার বুজুর্গ হল আর বায়ু হল, বালা মানুষ মরলে আপনার জমিনেও খান্দে। বাসখান্দির হুজুর ইন্তেকাল হইলা, লাখ লাখ হাজার হাজার মানুষে খান্দিলা। রাঙ্গাউটির হুজুর ইন্তেকাল হইলাম, হাজার হাজার মানুষে খান্দিলা। বুজুর্গ হল আর বায়ু হল, নমাজি মানুষ মরলে যা নমাজে খান্দিব, যে সময় তাজুদর নমাজের সময় হইব, ওই সময় আপনার নমাজের চাটি হইব, আল্লাহ ফলনা বন্দায় ফর্ত দিন তাজুদর নমাজ আমার উপরে ফর্তরে মনে। আল্লাহ যা নমাজ রে হইবা, নমাজের চাটিরে হইব, যা নমাজের চাটি তুমি খান্দিও না। আমার ফলনা বন্দা আর হইতে না তোমার উপরে, আমার তাজুদর নমাজ আমার ফলনা বন্দায় আর ভর্ত নাই। আমি আল্লাহ আমার বন্দারে আমার কুদরতর কুলো লই লাইছে। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গ হল বালা মানুষ মরলে মানুষেও খান্দইন, পশু পঙ্কেও খান্দইন, আর বাদ মানুষ মরলে গাঁৱৰ মানুষে খান্দইননি, বরঞ্চ খুশি হইন। বরঞ্চ আমি ইলা পাইছি জিয়ারতও আমায় বেটায় আগলাইয়া জিয়ারত করে। ওলা এক মসজিদও ওয়াজও গেছি, আইতে সময় ও বিচারা কইলা হুজুর কোনো সামান্য জিয়ারত করতাম, এখনও আমার বাসকান্দি হুজুরের খলিফা আর আমার বাজানো আসলা বাসকান্দি হুজুরের খলিফা। ও লইয়া বিচারা জিয়ারতও হামাইল, এরে কবরিস্তানও হামাইয়াও বেটায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে সঞ্চুর বাদে। আমি কইলাম রে বা আমরা তো মেসা বইলাম অক্তব ফড়াইছন না, আপনি আমাইও কইলা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে আমার সঞ্চুর বাদে। ইগু আপনারা কোন মেসাবে ফড়াইলা? বিচারা কইল হুজুর ইগু কোনো আলিম হলে ফড়াইছন না, আমরার গাঁৱত হুজুর একটা জালিম আসলো, ইগে সন কাটিয়া তৈলে হুজুর রাইট ঠেলা দি নিতগি মরার বাদে গাঁৱৰ মানুষ কন না বাই চুরিগু আমরা কবরিস্তানও জায়গা দিতাম না। আর ইমাম সাহেব তো মহল্লার সর্দার হুজুর, সারা মানুষের কাছে আপনার বাড়ির মানুষে গিয়ে খুঁজিলা, কোনো মানুষ রাজি না কন না বাবা ইগে আমরা দুনিয়া সেতাইছে, মরার বাদেও সেতাই বাজালা, বেটার বেটি মরলো গাঙ্গ বুড়িয়া। গাঙ্গ যদি একটা মানুষ বুড়ি তিগু আপনার লামাবা যাইব না উজানেদি যাইব হকুয়া। একটা মানুষ যদি আদলের সহিত ধারণা নিবা, একটা মানুষ যদি গাঙ্গকে বুড়ি যায় তেগুলো পানির ভূতে আপনার লামাবা নিব না নি? এরে বেটায় লামাবা না খুঁজাইয়া খালি উজানেদি যারে জিকার করে হে আমার বেটিওগু দেখলা নি রে, এগু গাঙ্গু আসলে গুছলো গেছে না। সারা মানুষ কইলা কিত হয়েছে বলে না এগু গাঙ্গ বুড়ি গেছে। ও কইলা বড় ব্যাগ কল দেব, তুমি মানুষকে যদি গাঙ্গ বুড়ে তেগু লামাবা যাইব, তুমি গুজানেদি খুঁজাও বলে না আমার এগু তো আসলি। বাত কইলে আনিয়া দে পানি, লুঙ্গি কইলে আনিয়া দে স্যান্ডেল, এর লাগি কি আমার দুনিয়াত তাও দিছে না, যদিও এগু মরছে লামাবা যাইতো না এগু যাইব। তো মাত বুঝা জাননি সাহেব হল ও বিচার আমার কইলা হুজুর গাঁৱৰ মানুষ কইলা না বা এগু আমরা মজারখানার জায়গা দিতাম না, এগু সঞ্চুর। ইমাম সাহেব আইয়া আমার হাত ধরিয়া কইলা হাজি সাহেব আমার বা সাইয়াবা এখানে মাফ চাবা, মাফ দেব হইল মুমিনের সিফত। আর কোরআন শরীফ আল্লাহ হইতে আল্লাহ তাহনা তুমি রহমতুল্লাহ, বন্ধা বন্ধী হল ফার পরিমাণ যদি গুনাহ যদি করিলাও তওবা করিয়া চকুর পানি ফলাইয়া খান্দি লইলে আমি আল্লাহ মাফ করে দিলাই মুখকা সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব তা কিছু নসিহত করিয়া কইলা হাজি সাহেব আমার বা সাইয়াবা আপনি একটা খবরের জায়গা দেখুয়া। ও হুজুর ইমাম সাহেবের কথা ফলাইতাম পারছি না, ওই একটা খবরের জায়গা দিয়েছে যেখানে ইমাম তো মহল্লার সর্দার, কিন্তু সমাজও এক এক সময় দেখা যায় একটা মাসলা মনে হয়েছে চাহ বহল ও প্রায় সময় এক এক জায়গায় জনজাত গেলে দেখা যায় জনজাত সময় ইমাম সাহেব তুইয়া অন্যরা ইজাজত দেওয়া হয়। এলা অনেক জায়গায় দেখা যায় না চাহ বহল ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইতে পারেন মসজিদও, টাইম কিতা আপনার ফরজে কেফায়া নামাজ পড়াইতে পারতেন নানি। যদি দেখা যায় ও ময়তর এক ফুয়া আলিম বা বাইকনা একজন আলিম বা নাতি একজন আলিম মাত বুঝা জাননি বা দামান আলিম, ও দেখা গেল তাই না আপনার ইমাম সাহেবের ইজাজত লইয়া আপনার আত্মীয় জনজা পড়াইতে পারবা। কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম সাহেব তৈয়া অন্যর ইজাজত দেওয়া হয়, কিন্তু এই জিনিসটা আপনার ঠিক নাই। মাত বুঝা জাননি ইমাম সাহেব 12 মাস ফরজ নামাজ পড়াইতরা, তাই ফরজে কেফায়া নামাজ পড়াইতে পারেন নানি। সাহাব হল বুজুর্গ হল গই লগে ইমাম সাহেবর হক দেখা গেছে দিও ময়তর গরিব খেয়েও তা হইতে তাইন ইমাম সাহেবর ইজাজত লইয়া পড়াইতা। আর যদি ইমাম সাহেব ইজাজত দেন না ফুয়াও যদি হইন তাইন বাবর জনজা পড়াইতে পারতা না। ইমাম ওই লাগে মহল্লার সর্দার, মাত বুঝা জাননি সাহাব হল ও বিচারা কইলা হুজুর ইমাম সাহেবর কথা ফলাইতাম পারছি না, ও একটা খবরের জায়গা দিছি হুজুর, কিন্তু যেই সময় জিয়ারত আই খালি খবরিস্তানো হামাইতে হুজুর আমার হো সনর কথা মনে হয়, ও আমি হামাইতে হো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে আমার সঞ্চুর বাদে। লক্ষ্মীনগরের বাইয়াই নারবনি তো বালা মানুষ মরলে নমাজ বালা মানুষ মরলে জমিনেও খান্দে পশু পঙ্কেও খান্দইন, ই আর বাদ মানুষ মরলে মানুষে তো আসইন বরঞ্চ জিয়ারত পর্যন্ত আগলাইয়া করইন। এর লাগে আমার বুজুর্গ হলার বায়ু হল বালা মানুষ বনার চেষ্টা করো কোয়া, বালা মানুষ বনার চেষ্টা করো কোয়া।
আর নমাজের সময় হওয়ার লগে লগে কোরআন শরীফ আল্লাহ তাআলা কইতরাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ কইতরাম নিশ্চয় নমাজে মানুষরে আপনার বুড়াইত থাকি আপনার বালাইত লই আয়। নমাজে জিনা করতে দিত নাই, নমাজে মিছা মারতে দিত না, নমাজে বিয়ার বাঙ্গানি দিতে দিত নাই। যদি নমাজ আপনার হজরত আলীর নমাজ বনে যায়, আমার বুজুর্গ হলার বায়খাল যে সময় হজরত আলী আপনার নমাজ জেহাদ থাকি আইসন সারা সাহাবায়ে কেরাম হলে কইলে আলী শৈল্য থাকি তীর কিলা খোলা যায়। মশরা করিয়া কইলা এক লাইন আছে, যে সময় হজরত আলী নমাজও লাগবা ও সময় আমরা হজরত আলীর শৈল্য থাকি তীর কুলমু সুবহানাল্লাহ। বুজুর্গ হলার বায়খাল দেখো কুয়া হজরত আলী যে সময় নমাজও লাগছন আপনার সাহাবায়ে কেরাম হলে যে সময় হজরত আলী আপনার নমাজও আসলা রুকুর অবস্থা সজিদার হাল্লত হজরত আলীর শৈল্য থাকে আপনার তীর খুলছন। আমার বুজুর্গ হলার বায়খাল যে সময় হজরত আলী নমাজ শেষ করি আপনার সালাম ফিরাইলাও, সালাম ফিরে তখন ডাইনেভাবে আপনার সাহাবায়ে কেরাম হলো বাদ কইলা বায়খাল ইনো উবাইছো আমি বুধ ভয়ার আমার শৈল্য থাকে তীর খুলবার লাগি। সাহাবায়ে কেরাম হলে কইলা বাই আলী চাও চাই না আপনার শৈল্যর মধ্যে তীর আসেনি। যেমনে হজরত আলী শৈল্য দিছাইছন চাইয়া আপনার চকুর ফানে চাল্লা যারা যারা খান্দেল আর কইলা বায়খাল আল্লাহর জাতর কসম আমি আলী একটা তীর কোলা বোধ পাইছে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়খাল ও সময় হজরত আলী আপনার চকুর ফানে চাল্লাও যারা যারা খান্দিল আর কইলা বাইরে এটা তীর তুমি তেন কোন সময় খুললাই। ও সময় সাহাবায়ে কেরাম হলে কইলা বাই আলী আপনি যে সময় রুকুত আসলাই, আপনি যে সময় সজিদাত আসলাই ও সময় আমরা আপনার তাকে তীর খুলছে সুবহানাল্লাহ। মাত বুঝা জানে সাহেব হল নমাজে বুড়াই থেকে আপনার বাল্লাইত লই আইব। যদি আপনার জান আল্লাহ নমাজ হয় হজরত আলীর লেখান যদি আমরা নমাজ হরিলাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নমাজে আপনার বুড়াই থেকে বাল্লাইত লই আইব। ভাই শত শত ঘটনা জেলায় হলি আল্লাহর বাড়ির দ্বারে দিয়ে ভাই হল বুজুর্গ হল যে না করে বেটা যায়। আপনার রাস্তা দিয়া যাইতে সময় দেখলো উঠানোর মধ্যে অত সুন্দর একটা কাপড় দেখে কইল হাই রে হাই এই কাপড় যদি অত সুন্দর তাইলে মানুষ কত সুন্দর হইব নাউজুবিল্লাহ। প্রায় সময় বাড়ির দাঁড়িয়ে রাস্তা থাকে না মাতুই না কাপড় দেখে জিনা করে বেটার মনো আইল রে এই কাপড়ই কেন যদি অত সুন্দর তাইলে তো মানুষ কত সুন্দর হইব। এরে ফতে দিয়া আটা বাদ দিয়া ওদিন বিয়ালতে গিয়ে আপনার উঠানে দিয়ে ফত ফলাই দিল। প্রত্যেক দিন এখন আটা আইতে আপনার যাইতেও যায় উঠানে দিয়া আর আইতেও আয় উঠানে দিয়া। ই অলি আল্লাহর বেটিয়ে দেখলার এগু তো কোনোদিনই বা যায় না, এগু নিশ্চয় কোন শিকারে এখানে শিকারি তার শিকারও দান দেয় আটে না সাহাব হল বাহাই হল বুজুর্গ হল। একদিন দুই দিন 3 নম্বর দিন আপনার সেই অলি আল্লাহর বেটে বারে কইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই তোমার মুখ কান্তা দেখিয়া আমারও তো সুন্দর লাগছে মায়া লাগছে, আমার জানে বড় খান্দের আপনার লগে আমার সাথী খান্তা হইত তখন আউযুবিল্লাহ। বেটাই ওটা কইল আমিও ফত ফলাইছি তোমার আশায়, আমারও বড় জানে খান্দের তোমার লগে আমার সাথী খান্তা হইতো। আল্লাহর বান্দে কইলা ভাই আমার একটা ওয়াদা আছে, আমার একটা শর্ত আছে, যদি আপনি আমার সাথী করতে চাও 40 দিন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া লাগবো, এরপরে আপনার লগে আমার সাথী হইব সুবহানাল্লাহ। ও জিনা করে বেটায় কইল 40 দিন কি 40 বছর কইলেও আমি আছি। মাত বুঝা জাননি সাহেব হল একদিন তো সাথী হইব। ও আপনার বিচারা গিয়ে আপনার মসজিদে হামাইয়া আপনার নামাজ পড়ে এনো অলি আল্লাহর বেটিয়ে ও অলি আল্লাহর বেটিয়ে আপনার চকুর পানি ফলাইন খান্দইন আর কইন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমি আমার কাম করছো রে মনিব, আল্লাহ তুমি তোমার কাম করো সুবহানাল্লাহ। ইনো অলি আল্লাহর বেটি আপনার দোয়া খটরা আর ইনো বেটা নামাজ পড়ে বিয়ান নামাজ ধরেন না নে মাতো না। একদল আমরা সমাজও বিয়ান নামাজি আসন না নে সাহাব হল, একদল সমাজও বিয়ান নামাজি আসন যেলে এক মসজিদও কোনোদিন বেটা আপনার নমাজও যায় না। এখন বিয়ান নমাজ গেছে আপনার জোহর বাদে আপনার বিয়া হইতো গিয়া মসজিদও জোর নমাজও লাগছে। আর মসজিদও মানুষ বেশি হইলে সব গণ করন্যানে মাতো না, উবাইছে গিয়া ইমাম সাবর করই সব আসলো 3টা বানাইছেন 4টা। 14 থাকি উঠতে সময় একজনের মাথা লাগছে তার ঘরে
খমর লাগছে দুসা কইলের নমাজও মনে করে একজনে আরেকজন ডলা দুসা মারো আচ্ছা বাদর রাখা তো আমি ইমামরে দিমু বাদর রাখা তো মারছে ইমাম সাহেব খমর বেরিয়া মারছে মাথা ইমাম সাহেব পড়ছন ফৈসমর ওয়ালো গিয়া মুখ খাইয়া ফড়িয়া কইলার বাইটা কিতা করছো আমার মাথা নাই উঠা কইলো ইমাম সাহেব আমারে দুষিও না এটা সিরিয়ালে করে দি থাকি আইছে তুমি আগে দিয়ে খাছো মাত বুঝা গেছে নি সাহেব হল কোনটাই নিগু আদতর নমাজি নি এগু তার বিয়ান নমাজি না নে সাহেব ভাই হল বিয়ান নমাজে বুড়াই থাকি আপনার বালাই টানতে পারতো না কিন্তু নমাজ লাগবো হজরত আলীর নমাজ খালি 20 দিন গেছে 21 নম্বর দিন আল্লাহর বান্দার দিল আল্লাহ পাল্টাইয়া দিলাইছন এখন আল্লাহর বান্দা নামাজ পড়ে দোয়া করার হয় আল্লাহ এই না ফরমান বেটির লোকে আমি মাতিয়া যে গুনাহ করছি রে মনিব আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আল্লাহ আরে বেটিরে আল্লাহ আপনি দিনের বুঝ দেও সুবহানাল্লাহ 40 দিন ফুরিয়া 42 দিন হয়ে গেছে কিন্তু বিচারা মসজিদ থেকে বার হয় না আমার বুজুর্গ হলার বাই হল আর ওয়াদার খিলাফ করা হইল গিয়ে আপনার মুনাফিকর আলামত নাউজুবিল্লাহ ওয়াদার খিলাফ করা মুনাফিকর আলামত মাটিতে মিশা মাতিব মুনাফিকর আলামত হ্যাঁ আমানত খিয়ানত করব মুনাফিকর আলামত ই অলি আল্লাহর বেটিয়ে দেখলার এগু তো আমাইছে 40 দিন বাদে আইতো 42 দিন হয়ে গেছে তো আইলো না ও তান ফুয়ারে কইলা বাবা যাও ফুয়ারে না স্বামীরও কইলা যাও মসজিদও গিয়া এক অলি আল্লাহ বেটা কইবা বড় আল্লাহ আল্লাহ খতরা এনে কইও খানো ওয়াদা করি আসলা এন কইছন যাইতাই তার লগে শাদিও তো তাই না ওনার বাস চাইত্রাও এই কথা খোয়ার লগে লগে ভাই আল্লাহর বান্দা শকর ফানে চাল্লো যারা যারা কান্দিল আর কইল বাইরে তুমি যাও এই না ফরমান বেটিরে গিয়া কইও আমি মাতিয়া যে ভুল করছি আমি আল্লাহর কাছে খান্দের আল্লাহ আমার মা পরে দিতরা নিনা না ও বেহায়া বেটিরে গিয়া কইও আল্লাহ দুনিয়া তো তার মুখ ওখান আমার দেখা কনাও আর কিয়ামত দিন আল্লাহ সেই বেটির মুখ আমার দেখা কনা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে না সাহাব হল নমাজে আপনার বুড়াই থেকে আপনার বালাইত লইয়া আইল না সাহাব হল কিন্তু নমাজ লাগবো হজরত আলীর নমাজ লাগবো আবু বকরের নমাজ লাগবো মা বইন হল আপনার নমাজ লাগবো আয়শা সিদ্দিকার ফাতিমার নমাজ আমার মা বইন হল এই নমাজে বুড়াই থেকে